কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হচ্ছে রবিবার দিন রাত্রিবেলা গুছিয়ে নিয়েছিলাম ব্যাগপত্র, আর কারণ হচ্ছে আমরা যাচ্ছি দীঘা। ফাইনালি আমি হয়ে গেছি রেডি। আমাদের হচ্ছে রাত্রিবেলা 11:20 সময় বাস আছে, তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। এখন 10টা মতো বাজে। আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে, মানে ঘরের কিছু জিনিসপত্র কিনতে, মানে ঘুরতে যাওয়ার জন্য কিছু জিনিসপত্র আনতে গেছে। ফাইনালি আমরা চলে এসেছি যেখান থেকে বাস ছাড়বে, এটা হচ্ছে রোহিত ট্রাভেলস। তো এই বাসে আমরা যাব না, আমরা যাব হচ্ছে আরাধনাতে। এখন হচ্ছে বসে আছি। তো ফাইনালি আমাদের আরাধনাও চলে এসেছে। আমি না ভেবেছিলাম আরাধনা মানে রোহিতের থেকে আরাধনা ভালো। তো আরাধনার সময় আমরা আরাধনা করে আমরা হচ্ছে গেছিলাম। তো দুজনের যে স্লিপারটা রয়েছে শুধু একটু মানে দুজনের ঠিকঠাক, পাপাকে নিয়ে একটু অসুবিধা হচ্ছিল। আর এই দেখো হচ্ছে পৌঁছে গেছি একদম সকাল সকাল। শান্তির একটা জায়গা। আর আমার কাছে সমুদ্র মানেই একটা হচ্ছে শান্তি। আগেরবার আগস্ট মাসে এসে ঘুরে গেছিলাম, তো এবারও ভেবেছিলাম সেই টাইমে আসবো, আমার আর তর্স হইল না, একটুও ভালো লাগছিল না, মনে হচ্ছিল সমুদ্রে যাই। তো চলে এসেছি। তারপরে হচ্ছে আমরা এখন সকালে খেতে চলে এসেছি পাপাকে নিয়ে। আর পাপা এখানে দেখো ক্যামেরাটা দেখছে। ও এমনি মাঝে সাঝে ক্যামেরা করা খুব পছন্দ করে, নিজেই বলে ভিডিও করতে, আর মাঝে সাঝে পছন্দ করে না। তো আমি এখানে নিয়েছিলাম কচুরি। আমি কিন্তু 4টে কচুরি একদমই খেতে পারিনি, আমি 2টো খাই। আর একটা মানে আধখানা আমাকে জোর করিয়ে আমার বর খাইয়েছে, 2.5খানা মতো আমি খেয়েছিলাম। আর তোমাদের দাদাভাই হচ্ছে নিয়েছিল ধোসা। আমি না ইডলি ধোসা এগুলো একদমই পছন্দ করি না। এই কচুরিটাও আমার খেতে একদমই ভালো লাগছিল না। আমি বাইরের খাবার তো এখন খাই না, এই জন্য ওই তেল খাবারগুলো একদমই ভালো লাগছিল না। আর এই হচ্ছে ধোসা, যেটা দেখতে সুন্দর লাগে কিন্তু খেতে আমার একদমই একটুও ভালো লাগে না। আবার চলে এসেছি বিচের কাছে। আর এখন হচ্ছে পাপা দেখে ফেলেছে পাপার মানে পছন্দের সবথেকে জিনিসটা গাড়ি। পাপা চড়ছে হচ্ছে গাড়ি, খালি গায়েই উঠে পড়েছে। তো এখন যাব হচ্ছে রুমে, ওকে গাড়িটা চড়িয়ে নিয়ে জামা টামা পরিয়ে নিয়ে তারপরে হচ্ছে আবার আসবো। আর এই দেখো তারপরে রুম থেকে পাপাকে জামা পরিয়ে নিয়ে এসেছি। আর আমি এখানে খাচ্ছি গোলার মধ্যে পাকা আম, কাঁচা আম, কালাখাট্টা, এগুলো আমার বেশি পছন্দ। দীঘায় আসলেই আমি একমাত্র গোলাটা খাই, তাছাড়া তেমন খাওয়া হয় না। এখানে আসলেই অনেক হাঁটাহাঁটি হয়, রোদ্দুরের মধ্যে স্নান টান করা হয়, তারপরে খুব ভালো লাগে। তারপরে হচ্ছে পাথরের মধ্যে জল ছিল, জলটা নামলো, আমরা একটু স্নান টান করলাম, লাঞ্চ করতে চলে এসেছি। আমি নিয়েছিলাম বিরিয়ানি, আর আমার বর হচ্ছিল কাতলা থালি একটা। আর আমার অবস্থা দেখো, আমি এতটা মানে ক্লান্ত হয়ে গেছি। আমি হোটেল থেকে বেরিয়ে আমি এখানে নাইটি পরে চলে এসেছি। আমার আর কোনো এনার্জি ছিল না। আমি ভাবছিলাম খাবো দাবো গিয়ে আমি একটুখানি শুয়ে পড়বো। আর এদিকে দেখো পাপা হচ্ছে কি পরিমাণ ঘাটছে, আর এত খিদে পেয়েছে, আমি মানে তাড়াতাড়ি খাচ্ছি। তারপরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায়। পাপা কিনেছে হচ্ছে এই গাড়িটা, আর সে তো হচ্ছে একদম দুষ্টুমি করে বেড়াচ্ছে। এত দুষ্টুমি করছে, একবার এটা নেবে একবার ওটা নেবে, সব দোকানে গিয়ে দেখছে কোথায় কি আছে, কোনটা ওর পছন্দ, এই করে বেড়াচ্ছে। আর তারপরে দেখো আমি হচ্ছে পাপাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি, মানে দেখছিলাম যে আমার কেনার মতো কিছু আছে নাকি। ছিল এক সাইড ব্যাগ, হার ক্লিপ, কানের, যেগুলো একটাও আমি ব্যবহার করি না, আমার ঘরে ওরকম পড়ে রয়েছে, আমি হচ্ছে নিই না। ওগুলো আমি কিনে নিয়ে যাই, ওরকম কানের টানের এক গাদা রয়েছে, কিন্তু পরি না। আর আমার হচ্ছে সন্ধ্যাবেলা একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম নাইটি ছেড়ে, নাইটি পরেই হচ্ছে লাঞ্চ করতে চলে গেছিলাম। এই হচ্ছে ব্যাপার। আর চুল এত পরিমাণ ভেজা, চুল এখনও শুকায়নি, কারণ চুল বেঁধে পড়েছিলাম ঘুমিয়ে। আর এখন হচ্ছে ডিনার করতে চলে এসছে, মানে ওরা হচ্ছে খাচ্ছে চাউমিন, আমার তো একদমই ইচ্ছা করছিল না, আমাকে জোর করে খাওয়াচ্ছিল, বলছে একটু খাও। আমার তো একদমই ভালো লাগছিল না। আসলে তেল জিনিসটা দেখলে না এখন আমার কীরকম একটা লাগে। আমি ভেবেছিলাম মোমো খাবো, কিন্তু ওই গোলার সেই তখন খেয়েছিলাম, গোলা খাওয়ার পর, দুপুরে বিরিয়ানি খাওয়ার পর আর একটু আমার কিচ্ছু ভালো লাগছিল না খেতে। এখন এই খুব জোর হয়তো এই অল্প করে 5-6 চামচ আমি চাউমিন নিয়েছি, এই আর কি। তাহলে সবাইকে বাই।